বেগম খালেদা জিয়া রাজনীতির মাথা যেই ব্যক্তি সে মারা গেছে। আপনি ভালো করে বোঝেন, আজকে 10-এ মারা গেছে। বিশ্বাস করেন ভাই, আগামীকাল রাতের 10টা 50 পর্যন্ত তার লাশটা জমিনে থাকবেও না। মারা যাওয়ার পরে চতুর্দিকে হইচই পড়ে যাবে, সম্পদ নিয়ে পরিবাররা ভাগ বাটোয়ারায় বসে যাবে। দলের নেতা কর্মীরা মসে তেল দিবে যে পরবর্তী তার চেয়ারে আমি বসবো, আরেকজনকে বা আমি বসবো। সম্পদ নিবে আরেকজনে, ক্ষমতা নিবে আরেকজনে। ওই কোটি কোটি টাকার মালিক পরনে দামি দামি স্যুট খুলে ফেলা হবে, দামি কাপড় খুলে ফেলা হবে, মোবাইলটা রেখে দেওয়া হবে, চোখে চশমা থাকলে রেখে দেওয়া হবে। এমনকি দুনিয়ার মানুষ তারে কবরে দেওয়ার আগে উলঙ্গ করে 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 সব খুলে ফেলবে। হাতের মধ্যে যদি 2 টাকা দামের একটা আংটিও থাকে, দুনিয়ার মানুষ এই আংটিটাও খুলে রাখবে, বোঝায় দিবে তোমার এখন আর দরকার নাই, তুমি খালি হাতে যাও। আবার ভাই, সফলতা জান্নাতে, সফলতা ইমানের মাঝে। তার কারণ এই যে আজকের ক্ষমতাবানেরা, পয়সাওয়ালারা, আপনাদের গাজীপুর কাপাসিয়াতে 2-4-10 কোটি টাকার মালিক এমন মানুষ আছে না নাই? 100 কোটি টাকার মালিক কাপাসিয়া গাজীপুরে এমন ধনী আছে না নাই? একই সাথে পয়সারও মালিক, আবার রাজনৈতিক ক্ষমতারও মালিক, কোন দিক দিয়ে তার ধারে কাছে কেউ যাইতে পারে না, এমনও আছে না নাই? ধরেন এমন ব্যক্তি মারা গেল, যে ব্যক্তি গাজীপুরের রাজনীতির মাথা, পয়সাওয়াল্লায় দিলে কম না, তার সাথে কেউ টক্কর দিয়ে পারে না। ওই কোটি কোটি টাকার মালিক পরনে দামি দামি স্যুট খুলে ফেলা হবে, দামি কাপড় খুলে ফেলা হবে, মোবাইলটা রেখে দেওয়া হবে, চোখে চশমা থাকলে রেখে দেওয়া হবে। এমনকি দুনিয়ার মানুষ তারে কবরে দেওয়ার আগে উলঙ্গ করে 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 সব খুলে ফেলবে। হাতের মধ্যে যদি 2 টাকা দামের একটা আংটিও থাকে, দুনিয়ার মানুষ এই আংটিটাও খুলে রাখবে, বোঝায় দিবে তোমার এখন আর দরকার নাই, তুমি খালি হাতে যাও। কথা কি ঠিক কিনা? কবরস্থ করে ফেলা হবে, 3.5 হাত মাটির নিচে চাপা দেওয়া হবে। আমার ভাই লক্ষ্য করেন, তার ক্ষমতা দুনিয়াতে রয়ে গেল, তার সাথে যেতে পারলো না। তার সম্পদ দুনিয়াতে রয়ে গেল, তার সাথে যেতে পারলো না। ক্ষমতা নাই, সম্পদ নাই। ওই অন্ধকার কবরে একমাত্র যেতে পারবে যেটা, সেটার নাম ঈমান। সেটার নাম কি? কি? এখন দুনিয়ার মানুষ যে সম্পদ আমার সাথে কবরে যেতে পারবে না, সেজন্য লাফায়, সেজন্য কাজ করে, চেষ্টা করে, পাগলের মতো দৌড়ায়। আর যে সম্পদ আমার সাথে কবরের মধ্যে চলে যাবে, যে ঈমান আমার কবরটাকে আলোকিত করবে, যে ঈমান আমার নাজাতের ব্যবস্থা করে দিবে, দুনিয়ার মানুষ দুনিয়ার টাকার ক্ষমতায় যাওয়ার জন্য ওই ঈমানটাই নষ্ট করে দেয়। আছে না নাই? তার কাছে ক্ষমতার দাম আছে, পয়সার দাম আছে, কিন্তু ঈমানের দাম নাই। আমার ভাই, ঈমান 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 এমন দামি সম্পদ, ঈমান যার আছে সে সফল হয়ে গেছে। আপনি বলবেন, কই হুজুর, ঈমানদারের দেখি পেটে ভাত নাই, ঈমানদারের দেখি ভিক্ষা করে চলা লাগে, ঈমানদারের দেখি পয়সা নাই, ঈমানদারের দেখি ক্ষমতা নাই। আরে ভাই, আপনি তো বুঝেন না, দুনিয়াতে ক্ষমতায় যাওয়াটা আর পয়সা কামানোটাই সফলতা না। অনেক সময় আমরা যেটাকে প্রথমে সফলতা মনে করি, এটা ব্যর্থতায় রূপ নিতে কিন্তু সময় লাগে না। আবার যেটার ব্যর্থতা মনে করি, এটা সফলতায় রূপ নিতেও সময় লাগে না। আপনাদের মির্জানগরের একজন যুবক এসএসসি পাস, পড়াশোনা আর করবে না, গ্রামে কোনো কাজকর্ম জুটতেছে না, ভিসা লাগছে, মালয়েশিয়াতে চলে যাবে। প্রবাসী মানুষ আপনাদের এদিকে আছে না নাই? মালয়েশিয়ায় চলে যাবে, ভিসা লেগেছে, আগামীকাল সকাল 11টায় ফ্লাইট। তাকে মিনিমাম সকাল 7টায় এয়ারপোর্টে থাকা লাগবে। ওই যুবক
রাত্রিবেলা গাড়ি টাড়ি নিয়ে রওনা দিছে, কিন্তু হঠাৎ করে রাস্তায় বিদ্ঘুটে জ্যাম, এর উপরে গাড়ি গেছে নষ্ট হইয়া। সকাল 7টায় যাওয়া লাগবে, এয়ারপোর্টে পৌঁছাইতে পৌঁছাইতে সকাল 10টা বেজে গেছে। বিমান কিন্তু ওই এক ব্যক্তির জন্য দাঁড়াবে না, বিমান তার নির্দিষ্ট সময়ে উড়ে যাবে। আবার ভাই সকাল 7টার জায়গায় যদি কেউ সকাল 10টায় এয়ারপোর্টে যায়, তার বিমানটা কি আছে না গেছে? এবার আপনি ভালো করে বোঝেন, ওই মুহূর্তে দাঁড়িয়ে বিমান যে মিস হলো, কয়েক লাখ টাকা মুহূর্তের মধ্যে শেষ, সব স্বপ্ন শেষ। ওই মুহূর্তে দাঁড়ায়া নিজের কাছে নিজেরে কি মনে হবে, সফল নাকি ব্যর্থ? আমার মতো ব্যর্থ মানুষ পুরা মির্জাগঞ্জে একটাও নাই আজকে। বাপের টাকাগুলা নষ্ট করলাম, শেষ। ব্যর্থতার গ্লানি নিয়ে দাঁড়িয়ে আছে, মন মেজাজ ভালো না। আবার ফেরার সময় গাড়িতে উঠেছে, বাড়ির দিকে চলে আসবে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। এমন সময় রেডিওতে খবর শুনলো, ফেসবুকে দেখলো, কয়েক ঘন্টা আগে ঢাকা থেকে যেই ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ভারত মহাসাগরের উপরে ফ্লাইট ক্র্যাশ করে বিমানটা ভেঙে চুরে ভারত মহাসাগরের মধ্যে পড়ে গেছে। ওই বিমানের একজন যাত্রীরও আর কোনো হদিস পাওয়া যায় নাই। আমার ভাই এবার একটু জবাব দেন, এই খবরটা পাওয়া মাত্র আপনাদের মির্জাগঞ্জের যে ছেলেটা সকালে ফ্লাইট মিস করছে, ওই ফ্ল্যাটে তো তারও থাকার কথা ছিল। এই খবরটা পাওয়া মাত্রই এই মুহূর্তে নিজের কাছে নিজেরে কি মনে হবে, ব্যর্থ না সফল? অথচ 1 ঘন্টা আগেই মনে হয়েছিল আমার মতো ব্যর্থ কেউ নাই। আল্লাহ তাআলা খেলাটা এমন ভাবে ঘোরায়া দিতে পারে, 1 ঘন্টা পরেই মনে হবে আমার মতো সফল কেউ নাই। তার কারণ আমার ভাই, পরিপূর্ণ সফলতা আর পরিপূর্ণ ব্যর্থতা কোনটা, এটা বোঝার জন্য আপনারে ভবিষ্যতের জ্ঞান লাগবে। ভবিষ্যতের জ্ঞান যার নাই, সে কোনোদিন এটা বুঝতে পারবে না। আর ভবিষ্যতের জ্ঞান একমাত্র যার কাছে আছে, তিনি কে? সে আল্লাহ বললেন, ও বান্দা, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আমি আল্লাহর কাছে সব গায়েবের চাবিকাঠি, আমি আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউ জানে না। ভবিষ্যতে কে সফল হবে আর কে ব্যর্থ হবে সেটাও কেউ জানে না, সেটা একমাত্র যিনি জানেন তিনি আমার আল্লাহ। তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়াতে ইমানদার যারা, তারা সফল হয়ে গেছে। আল্লাহর এই কথার উপরে আপনার বিশ্বাস আছে না নাই? পয়সা না থাকলে না থাক, ক্ষমতা না থাকলে না থাক, তবে ইমানটা যদি থাকে তাহলে বিশ্বাস করে নেন ভাই, আপনি দুনিয়াতে সফল হয়ে গেছেন, আপনি আখিরাতেও সফল হয়ে গেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে যেই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে আর জান্নাতের জন্য প্রস্তুত করে নিতে পারবে, ওই ব্যক্তি আসলেই সফল হয়ে গেছে। ঈমানওয়ালা সফল হয়ে গেছে, তবে যেন তেন ঈমানওয়ালা নয়, শুধুমাত্র মুখে কালিমা পড়ে ঈমানের দাবি করে, কাজে কর্মে সারা দিনে একটাও আল্লাহর মতে কাজ করে না। মুখে দাবি করে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ঈমানদার, তবে সারা দিনে 24 ঘন্টায় আল্লাহর একটা হুকুমও মানে না, একবারও নামাজ আদায় করে না, এমন মানুষও আপনাদের সমাজে আছে না নাই? তাইলে ঈমানদার যদি সফল হয় ভাই, ওই মানুষটা কিন্তু ঈমানদারের খাতায় নাই। কারণ শুধু দাবি করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারে তারে জান্নাত দিবে না, বরং আল্লাহ তাআলা প্রকৃত ঈমানদারকে খুঁজে খুঁজে বের করে তারপরে তাকেই জান্নাত দিবেন। কারণ জান্নাত বানায় আল্লাহ ঠেকায় পড়ে নাই যে যারে তারে দেওয়া লাগবে, বরং প্রকৃত ঈমানদার হবে যে আল্লাহ তাআলার জান্নাত পাবে সে, ঠিক কিনা? নবীর বাবা ঈমান আনে নাই, আল্লাহ তারে জান্নাত দেয় নাই। দুনিয়াতে এমন নবীর বাবাও আছে না নাই? কি নাম? ইব্রাহিম। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ঈমান আনছে? না। এজন্য ঈমান যে আনে নাই, এতে আল্লাহর কি ক্ষতি হয়েছে?
বিশ্বনবীর চাচা আবু তালেব ঈমান আনে নাই, আল্লাহ জান্নাত দেবে না, এতে আল্লাহর কি আসে যায়? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ঈমান আনে নাই, আল্লাহর জান্নাত পাবে না, এতে আল্লাহর কি আসে যায়? নবীর চাচা যদি ঈমান না আনার কারণে জান্নাত না পায়, নবীর বাবা যদি জান্নাত না পায়, নবীর ছেলে যদি জান্নাত না পায়, সেখানে আপনি কে যে আপনারে জান্নাত দিতে আল্লাহ বসে আছে? বরং জান্নাত যদি পাওয়া লাগে তাইলে প্রকৃত ঈমানদার হয়েই তারপরে পাওয়া লাগবে, ঠিক কিনা? প্রকৃত ঈমানদার হয়েই তারপরে জান্নাত পাওয়া লাগবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, প্রকৃত ঈমানদার হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি হয়ে যাবে ওই উটের ন্যায়, যেই উটের নাকে তার মালিক রশি ঢুকায়া দিছে, এখন মালিক যেদিকে যায় ওটও সেদিকে যায়। আমার ভাই, ১৫০০ বছর আগের আরব সমাজে গরু, ছাগল, ভেড়া, দুম্বার চাইতে উটের সংখ্যা ছিল বেশি। আমাদের বাংলাদেশে যেমন গরুর সংখ্যা বেশি, সৌদি আরবে উটের সংখ্যা তেমন বেশি। প্রাচীন যুগে উটের সংখ্যা বেশি ছিল, রাখালের সংখ্যা ছিল কম। এজন্য একজন মালিকের আন্ডারে ১০০, ১৫০, ২৫০টা উট থাকতো। তবে ৫০টা উটের সাথে ৫০টা রাখাল থাকতো না, বরং উট থাকতো ৫০টা, রাখাল থাকতো ২ জন, ৫ জন, ১ জন। এখন আপনি বলেন তো ভাই, শরীরের শক্তি বেশি কি মানুষের না উটের? উটের। এখন আপনার হাতে দেওয়া হয়েছে 10টা উট, এখন 10টা যদি 10 দিকে দৌড় মারে, রাখাল কোন দিকে যাবে? এজন্য আরবের মানুষ বাজার থেকে উট কেনার পরে ওই উটের নাকের ভেতরে আংটা দিয়ে ছিদ্র করে এরপরে একটা রশি বেঁধে দিত। ওই রশিটা থাকতো উটের রাখালের কাছে। উট যতই শক্তিশালী হোক না কেন, নাক তো শক্তিশালী না, নাক তো নরম। এই জন্য রাখালের হাতে যখন রশি থাকতো, রশিটা যখন উটের নাকের ভেতরে দিয়ে বিদ্ধ করে দেয়া হতো, এখন রাখাল যেত যেদিকে উটটাও যায় সেদিকে। রাখাল যদি ডানে যায় উটটা ডানে যায়, রাখাল যদি বামে যায় উটটাও বামে যায়, রাখাল যদি বসে উটটাও বসে, রাখাল যদি দাঁড়ায় উটটাও দাঁড়ায়। আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, ঈমানদারের উদাহরণ হচ্ছে ওই উটের মতো। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের রশি দিয়ে তার জীবনটাকে বেঁধে ফেলেছেন। এবার আল্লাহ তাআলা ব্যবসা করতে বলবেন যেভাবে, ঈমানদারের ব্যবসা করা লাগবে সেভাবে। আল্লাহ তাআলা পরিবার চালাতে বলবেন যেভাবে, ঈমানদারের পরিবার চালাতে হবে সেভাবে। আল্লাহ তাআলা সমাজ চালাতে বলবেন যেভাবে, ঈমানদারের সমাজ চালাতে হবে সেভাবে। আল্লাহ তাআলা রাজনীতি করতে বলবেন যেভাবে, ঈমানদারের রাজনীতি করাও লাগবে সেভাবে। অর্থাৎ ঈমান আনার পরে আপনার আর নিজের কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। ঈমান আনার পরে যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন চলো, এটা আর হবে না। ঈমান আনার আগে যা খুশি তাই করেন, তাতে আল্লাহর কোনো হিসাব নিকাশ নাই। তবে ঈমান আনার পরে আপনার পুরো জীবন চালানো লাগবে কার হুকুম মতো? আরো জোরে কোন। ঈমান আনার পরে আপনি আপনার ব্যবসায় হারাম ঢুকাইতে পারবেন না, সুদ ঢুকাইতে পারবেন না। ব্যবসা করা লাগবে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে। ঈমান আনার পরে আপনার বউরে আপনি বেপরদায় গ্রামে ঘোরাইতে পারবেন না, বউটারে পর্দা করাইতে হবে পরিবারে, এটা আল্লাহর হুকুম। ঈমান আনার পরে মানুষের হক মারার রাজনীতি আর দুর্নীতি করতে পারবেন না। ঈমান আনার পরে আপনাকে কোরআন হাদিসের রাজনীতি করা লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বললেন, ঈমানদারের উদাহরণ হচ্ছে ওই নাকে রশি বাঁধানো উটের ন্যায়। রাখাল টানবে যেদিকে উটও যাবে সেদিকে, আল্লাহ বলবে যেদিকে যেতে ঈমানদার সেদিকে যাবে। আল্লাহ যেভাবে কাজ করতে বলবে ঈমানদারের সেভাবে কাজ করা লাগবে। অন্যথায় রাখালের হাতে রশি আর উটটা যদি রাখাল যেদিকে টানে ওইদিকে না গিয়ে অন্যদিকে মোড় নেয়, উটের নাকটা যেমন ছিঁড়ে যাবে, ঠিক একই ভাবে ঈমানদার দাবি করার পরে আল্লাহ যা যা করতে বলবেন, যে পথে চলতে বলবেন, সে কাজ না করে, সে পথে না চলে উল্টা উল্টা কাজ করা, শয়তানের কাজ করলে তার ঈমানটাও নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। এখন আমার ভাই আপনি দেখেন,
আমাদের সমাজে মুখে মুখে ইমানদার দাবি করে এমন মানুষের অভাব নাই, তবে কার্যত ইমানদার আল্লাহর হুকুম মতো সারাটা দিন চলে এমন মানুষের অভাব আছে না নাই? এমন মানুষের বড় অভাব। তার মানে কি? তার মানে প্রকৃত ইমানদারের অভাব। আপনি ইমান যদি না আনেন, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হয়তো ঈমান আনো, নয়তো কুফরি করো, হয়তো ঈমানের মধ্যে ঢুকো, নয়তো বের হয়ে যাও, মাঝামাঝি থাকার সুযোগ নাই। তা আপনি যদি মনে করেন আগে যাও নামাজ পড়তাম, যাও দান সদকা করতাম, যাও আল্লাহর জিকির করতাম, এখন তাও করবো না, এতে আল্লাহর কি আসে যায়? কারণ আপনার মতো এক সলিমদ্দি আল্লাহর জিকির ছেড়ে দিলে কি লাভ হবে? দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর জিকির ছেড়েও দেয়, আল্লাহর জিকির করনেওয়ালা আরো মাখলুকাত জমিনে আছে না নাই? আমরা মনে করি খালি জিকির আমরাই করি, নামাজ খালি আমরাই পড়ি, আমরা সারা বোধহয় আল্লাহর ইবাদত করার আর কেউ নাই। আল্লাহ বলে, না না, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন। সপ্ত আকাশ আর সপ্ত জমিনের ভেতরে যা রয়েছে সব জিকির করে কার? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এবার আপনার প্রশ্ন হবে, হুজুর, আকাশে জমিনে যে সব প্রাণী আল্লাহর জিকির করে, আল্লাহ তো বললেন সব প্রাণী, সব প্রাণীর মধ্যে কুকুর বিড়াল আছে না নাই? গরু ছাগল, হাঁস মুরগি, পিঁপড়া, যত প্রাণী আপনি দেখতে পান সব প্রাণীগুলো জিকির করে কার? আপনার মনে হতে পারে, হুজুর, মোরগের কণ্ঠে আমি তো জিকির শুনলাম না, গরুর মুখে তো জিকির শুনলাম না, ওই যে পিঁপড়া আমার পাশ দিয়া হেঁটে হেঁটে যায়, পিঁপড়ার জবানেও তো আমি জিকির শুনলাম না। আল্লাহ বলে, বান্দা কেমনে শুনবি? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ওই প্রাণীদের জিকির শোনার মতো কান ক্ষমতা তো আমি আল্লাহ তোমার কানেরে দেই নাই। জিকির করে এটা সত্য, তবে শোনার ক্ষমতা তোমার কানের নাই, বোঝার মতো ক্ষমতা তোমার নাই। ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন, আপনার ভাই আসবে বিদেশ থেকে, রিসিভ করবেন, ভাতিজা আসবে, ভাইস্তা আসবে, দাঁড়ায় আছেন এয়ারপোর্টের সামনে। এমন সময় দুইজন চাইনিজ আপনার সামনে এয়ারপোর্টের টার্মিনাল 1-এ দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, স্যাং সুং প্যাং পুং, চাইনিজ ভাষা যেটা। ওই চাইনিজদের পাশে আপনি 1-1.5 ঘন্টা দাঁড়ায় আছেন। 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরেও চাইনিজদের কোনো কথা কি আপনি বুঝবেন? কেন? তার কারণ আমার ভাই, কথা তারা ঠিকই বলে, তবে ওই কথা বোঝার ক্ষমতা তোমার কানের নাই। দুনিয়ার মানুষ যদি মানুষ হয়ে অপর মানুষের কথাই বুঝতে না পারে, তাহলে মানুষ হয়ে পশু পাখির জিকিরের ভাষা বুঝবেন কেমনে? তবে আমার ভাই, জিকির সব প্রাণী করে, আপনি একাই না। তাইলে আমরা সবাই যদি আল্লাহর জিকির ছেড়ে দেই, আল্লাহর কি কোনো ক্ষতি আছে নাকি? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ঈমানদার হও। ঈমানদার যদি হও তাইলে তোমরা সফল হয়ে যাবা। কদ আফলাহাল মুমিনুন। দুনিয়ার বুকে যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে। এরপরে আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওই ঈমানদারেরা তারা তাদের নামাজের মধ্যে বিনয় এবং নম্র থাকবে। নামাজে যখন দাঁড়াবে খুশু খুজুর সাথে নামাজে দাঁড়াবে। খুশু খুজুর কথা বাদ দিলাম, খুশু খুজু তো দূরে থাক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিক মতো পড়ে এমন মানুষ আপনাদের গ্রামে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কম। খুশু খুজু তো পরের বিষয়, 5 ওয়াক্ত নামাজ পড়েন না মানুষই তো কম। আমার ভাই, নামাজ এমন একটা ইবাদতের নাম, আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রতিটি জিনিসের একটা চিহ্ন থাকে, আর ঈমানদারের চিহ্ন হচ্ছে নামাজ। যারা নামাজ নাই, ঈমানদারের চিহ্নটাই তার মধ্যে নাই, সে যে ঈমানদার সে কোনোদিন আল্লাহর দরবারে দাবি করতে পারবে না। এই যে আমার সামনে একটা মোবাইল,
আইফোনের একটা আলাদা চিহ্ন আছে, একটা আপেল এক কামড় খাওয়া। এই চিহ্নটা দেখলেই বুঝবেন এটা অ্যাপেল কোম্পানির ফোন। এখন আইফোন কোনোদিন যদি এই চিহ্ন ছাড়া একটা ফোন বাজারে ছাড়ে, ওই ফোনটা কিন্তু স্বাভাবিকত মানুষ কিনতে চাইবে না, কারণ সেখানে আইফোনের তো চিহ্নটাই নাই। ইমানদারের চিহ্ন হচ্ছে নামাজ। কারণ আমার ভাই, টুপি এবং পাগড়ি তো ভারতের হিন্দু শিখরাও মাথায় দেয়। ভারতের এক সময়কার মন্ত্রী ছিল মনমোহন সিং, পাগড়ি মাথায় দিত, সুন্দর টুপি পরত, তাইলে টুপি এবং পাগড়ি নাম তো মুসলমান না। লম্বা জামা তো খ্রিস্টান পাদ্রীরাও পরে, তারা তো মুসলমান নয়। রোজা তো ইহুদিরাও রাখে, তারা তো মুসলমান নয়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা আর কেউ করে না। এই জন্য আপনি যদি দেখেন কোন একটা ফাঁকা জায়গায় 2-4 জন মানুষ দাঁড়ায়া নামাজ আদায় করতেছে, সাথে সাথে আপনি বুঝে নেবেন এই মানুষগুলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নাকি মুসলমান। জোরে কোন। তাইলে মুসলমানের অন্যতম চিহ্নটাই কিন্তু নামাজ। যার নামাজ নাই, ইমানদার বলে সে আল্লাহর দরবারে নিজের দাবি করতে পারবে না। এই নামাজ এমন একটা ইবাদত, কোনদিন জীবন থেকে নামাজ আলাদা হয় না। আল্লাহর হাবিব বলেন, 3.5 হাত দেহের মধ্যে মাথার দাম যেমন, ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে নামাজের দামও তেমন। এই যে 3.5 হাত বডি, হাত পা মাথা সব নিয়ে একটা মানুষ, আমি আপনি 10 জন মানুষ যদি আমাদেরকে সিরিয়ালে দাঁড় করায় দেওয়া হয়, 10 জন মানুষকে আলাদা করার জন্য প্রথম যেটা দেখা হবে সেটাই হচ্ছে মাথা, চেহারা দেখে দেখে 10 জনকে আলাদা করে ফেলা যাবে। এবার 10 জন মানুষকে যদি এক কাতারে দাঁড় করায়া কল্লাটা কেটে ফেলেন, শুধুমাত্র দেহটাকে, 10টা দেহকে যদি এক কাতারে শোয়া রাখেন, তাইলে মাথা ছাড়া, কল্লা ছাড়া অনেক সময় নিজের মা বাবাও চিনতে পারবে না যে আসলে কোনটা আমার পুত। ঠিকই না? তো আপনার যদি নামাজ না থাকে, আপনি ইমানদার দাবি করেন কেমনে? মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ ছাড়া তো আপনার উম্মতের কোনো উপায় থাকবে না, কিন্তু আপনার উম্মত হবে শত শত হাজার হাজার কোটি কোটি। এখন আপনি আপনার প্রকৃত উম্মতদেরকে বাছাই করে সুপারিশ করবেন কেমনে? চিনবেন কিভাবে যে এই লোকটা আমার প্রকৃত উম্মত? সুপারিশটা তারে করা দরকার। আল্লাহর হাবিব বললেন, গররাম মুহাজ্জিলিন মিন আসারিল ওযু। ও আয়েশা, শুনে নাও, 1000 কালো ঘোড়া, 1000 কালো ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া থাকে যে ঘোড়ার কপালটা সাদা, তাইলে 1000 কালো ঘোড়ার মধ্যে কি ওই সাদা কপালওয়ালা ঘোড়াটাকে বের করা যাবে? আয়েশা বলে, অবশ্যই যাবে। বিশ্বনবী বললেন, শোনো, আমার যেই উম্মতেরা দুনিয়াতে ওযু করবে নামাজের জন্য, ওই উম্মতের ওযুর জায়গাগুলো আর নামাজের জায়গাগুলো হাসরের ময়দানে সূর্যের আলোর ন্যায় চিকচিক করতে থাকবে। আমি দেখে চিনে নেব এই আমার প্রকৃত উম্মত। এখন তোমার যদি নামাজই না থাকে, রাসূলের উম্মত বলে তো সেই দিন তুমি পরিচয় দিতে পারবা না। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার কোন এক জিহাদের ময়দান থেকে ফিরছিলেন। পথিমধ্যে রাত্রি হয়ে যাওয়ার পরে বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আজকে আর সফরের সামনে বাড়াবো না, আসো আমরা সবাই এখানে বিশ্রামে চলে যাই। তবে বিশ্রামে যাওয়ার আগে 2 জন পাহারাদার নিযুক্ত করে যাই, কারণ সবাই যদি ঘুমায়া থাকে, শত্রু যদি আতর্কিত আক্রমণ করে, তাইলে তো কেউ বাঁচবে না। এই জন্য আমরা ঘুমিয়ে যাই। মুহাজিরদের মধ্য থেকে একজন, আর আনসারদের মধ্য থেকে একজন, 2 জন সাহাবী দাঁড়িয়ে যাও, তোমরা পাহারা দিবা। 2 জন সাহাবী, একজন আনসার আর একজন মুহাজির পাহারা দিতে লাগলেন, আর বাকিরা ঘুমায়া গেলেন। এমন সময় আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বলে, ভাই, 2 জনই একসাথে জেগে থাকা দরকার নাই, বরং আপনি একটু ঘুমান, আমি একটু জাগি, আবার আমি যখন ঘুমাবো আপনি তখন জাগেন, ভাগাভাগি করে নেই।
মুহাজির সাহাবী বলল, সমস্যা নাই, তাহলে আমি একটু ঘুমাই, আপনি দাঁড়ান, পাহারা দেন, আবার আপনি আমার শেষ রাতে ডাইকা দিন, আমি পাহারা দিব, ভাগে জাগে করি। আনসার সাহাবী মুহাজিরকে ঘুম পাড়ায় দেয়া এবার চিন্তা করতে লাগলেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেওয়ার চাইতে আমি যদি নামাজও পড়ি তাইলে নামাজও হবে, পাহারাও হবে, সময়টা কাজে লাগবে। এই চিন্তা থেকে তিনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ চলমান, দূর থেকে এক কাফের দেখছে কি একটা যেন দাঁড়ায় আছে, এটা কি গাছ না মানুষ দূর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ালে তারা চুল দাড়ি হাত পা চুলকাইতো না, এমন ভাবে দাঁড়িয়ে থাকতেন যেন পাখি এসে মনে করে এটা মানুষ না এটা গাছ। সুবহানাল্লাহ। আর আমরা যারা নামাজ পড়িও আমাদের নামাজের মধ্যে কত টাল বাহানা, একবার মাথা, একবার ঘাড়, একবার দাড়ি, এমনকি অনেকে চুলকাইতে চুলকাইতে প্যান্টের ভিতরে হাত ঢুকায় দেয়, আছে না নাই? হাত একেবারে বিপদ সীমার নিচে। আমার ভাই সাহাবাইরা এমন ভাবে নামাজ আদায় করতেন, খুশু এবং খুজুর সাথে, ওই নামাজে কোনো নড়াচড়া নাই। দূর থেকে কাফের দেখে চিন্তা করলো এটা কি মানুষ না গাছ, আমার আগে পরীক্ষা করা দরকার। হাতের মধ্যে একটা তীর নিয়ে ওই দূরে দাঁড়িয়ে থাকা সাহাবীকে মেরেছে ভাবে, তীরটা নিক্ষেপ করার পরে তীরটা এসে ওই সাহাবীর রানের মধ্যে বিদ্ধ হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, কিন্তু এই সাহাবী তীর বিদ্ধ